কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দি করলো। বুদ্ধিমান একটি সিংহ বলল, একে মেরো না, আমার কাছে একে নিয়ে একটি পরিকল্পনা আছে। এরপর গাধাটিকে সিংহরা তাদের সাথে রেখে দিল। তাকে খাতির যত্ন করে তার বিশ্বাস জিতে নিল। সিংহদের কাছে গুরুত্ব পেয়ে গাধাটি নিজেকে অনেক ক্ষমতাবান ভাবা শুরু করলো। তখন একদিন সিংহরা তাকে গাধার সমাজে ছেড়ে দিল। কিন্তু গাধাটি এবার আর আগের গাধার মতো নেই, বরং সিংহের মতো আচরণ শুরু করলো। যেহেতু তার সাথে সিংহদের বন্ধুত্ব ছিল, তাই অন্য গাধারা তাকে সমাজে ভয় পেতে লাগলো। তার বিরুদ্ধে কোনো কথা বলতে ভয় পেত। সিংহরা যখন গাধাটির সাথে দেখা করতে আসতো, তখন গাধাটির রাজার মতো তার পিছনে একটি গাধার দল সিংহদের সাথে দেখা করতে আসতো। আর ফিরে যাওয়ার সময় তাদেরকে একটি গাধা উপহার দিত খাওয়ার জন্য। এভাবে গাধাটি অনেক ক্ষমতাধর হয়ে গেল। সিংহের কাছে সে কিন্তু গাধাই রয়ে গেল। সে গাধা সমাজের রাজা হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শত শত নিরপরাধ গাধাকে বলি দিয়েছিল। অচিরেই এমন একদিন এলো যখন সমস্ত গাধা একজোট হয়ে সেই স্বার্থপর গাধার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারা সিদ্ধান্ত নিল, এরপর যখন সিংহর দল আসবে তখন তাদের কেউ গাধাটির সাথে যাবে না, এর পরিণাম যতই খারাপ হোক না কেন। পরের বার যখন সিংহরা এলো তখন সেই গাধাটি একাই তাদের সাথে দেখা করতে গেল। গাধাটি সিংহদেরকে অনুযোগের সুরে বলল যে তাকে এখন আর কেউ ভয় পায় না, তার কথাও কেউ শোনে না। এই কথা শুনে সিংহরা সিদ্ধান্ত নিল এই গাধা এখন আর কোনো কাজে আসবে না। তাই তারা এই গাধাটিকে সাথে নিয়ে গেল খাওয়ার জন্য। এইভাবে শেষ পর্যন্ত সেই গাধাটিরও শিকারে পরিণত হলো। এই গল্পটি মানুষের জন্য প্রযোজ্য। আমাদের চারপাশে এমন অনেক গাধা আছে যারা স্বার্থসিদ্ধির জন্য বা ক্ষমতা দেখানোর জন্য নিজের সমাজকেই বিপদে ফেলে দেয়। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো এই গল্পটি শুনে, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজের একটু স্বার্থসিদ্ধির জন্য আমাদের এই এত সুন্দর সমাজটা বিপদের মুখে ফেলে দেয়, আমাদের সমাজের মানুষকে বিপদের মুখে ফেলে দেয়। যদি আপনার সমাজে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।